বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে গত ৯ আগস্ট ট্রাইব্যুনাল ১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। প্রসিকিউশন জানিয়েছে, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পেয়েছেন তদন্ত কর্মকর্তা। মামলাটি বর্তমানে তদন্তাধীন। গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আজ সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, সেখানকার সবশেষ খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। মাইনুল, এ বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে জানাবেন। সাইফুর রহমানের বিরুদ্ধে আরো কোনো অভিযোগ রয়েছে কিনা বিস্তারিত জানতে চাই। সাইফুর রহমান সাইফ, যিনি ইলিয়াস আলী গুমের বা পরবর্তী যে সকল ঘটনা ঘটে তার সাথে সেই ঘটনা অভিযুক্ত, এবং তার অভিযুক্তের কথাটি কিন্তু উঠে আসে একজন সাক্ষীর সাক্ষ্যে, যেটি জিয়াউল হাসানের গুমের মামলা। এবং সেই মামলায় জিয়াউল হাসানের যে রানার ছিলেন তিনি যখন সাক্ষ্য দিচ্ছিলেন তার সাক্ষ্যে উঠে এসেছিল যে জিয়াউল হাসান কী কী করেছিলেন। তখনই কিন্তু ইলিয়াস আলীকে গুমের বিষয়টি উঠে আসে এবং সেখানে এই যে সাইফুর রহমান সাইফের নামটি উঠে আসে, যেখানে তিনি বলেন যে ইলিয়াস আলীকে যখন গুম করা হয় তার আগে আরও একবার গুমের চেষ্টা হয়েছিল। তখন সেই গুমের চেষ্টাকালীন সময়ে এই সাইফুর রহমান সাইফ, জিয়াউল হাসান সহ তারা ছিলেন, তবে ওই দিন ব্যর্থ হন। পরবর্তীতে আরেকটি তারিখে ইলিয়াস আলীকে গুম করা হয় বা ধরে নিয়ে যাওয়া হয়। এর পরবর্তীতে আর কোনো খোঁজ মেলেনি বিএনপি নেতা ইলিয়াস আলীর। সেই ঘটনায় কিন্তু পরবর্তীতে যখন এই যে সাক্ষ্যের মধ্য দিয়ে এই বিষয়টি উঠে আসে, তারপরে কিন্তু বিমান বাহিনী এই যে সাইফুর রহমান সাইফকে, যিনি উইং কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন, তাকে হেফাজতে নেন, অর্থাৎ তার দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে সরাসরি আর অনেকটা আটকের মধ্যেই রাখেন। পরবর্তীতে যখন এইটি আলাদা মামলা হিসেবে তদন্ত শুরু হয় ইলিয়াস আলী গুমের মামলাটি, এবং আদালতে পরবর্তীতে যে প্রসিকিউশন টিম তারা সাইফুর রহমান সাইফকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে, এবং সেই আবেদনের প্রেক্ষিতেই কিন্তু আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, এবং তারপরে কিন্তু আজকে তাকে হাজির করা হলো, এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো আদালতে তাকে হাজির করা হবে, এবং আদালতে হাজির করার পর তাকে গ্রেপ্তার দেখে আবারও হয়তো তাকে যেখানে রাখা হয়েছে বিমান বাহিনীর হেফাজতে, যে সেখানেই হয়তো পাঠানো হবে। অর্থাৎ ইলিয়াস আলী গুমের ঘটনায় এই প্রথম কিন্তু একজন আসামিকে সরাসরি গ্রেপ্তার দেখানো হচ্ছে। এর পাশাপাশি এই মামলায় অপর অভিযুক্ত হিসেবে রয়েছেন জিয়াউল হাসান, এবং আরও কয়েকজনের নামও কিন্তু আসতে পারে, যে বিশেষ করে যে সাক্ষ্য গ্রহণ হয়েছিল, যে সাক্ষী কিন্তু বলেছিলেন যে ইলিয়াস আলী গুমের সাথে কিন্তু জিয়াউল হাসান জড়িত আছেন, এবং র্যাবের কয়েকজন কর্মকর্তা জড়িত আছেন, সেই সকল বিষয়ে কথা বলেছিলেন। পাশাপাশি তারেক আহমেদ সিদ্দিকীর নাম বলেছেন, যে সাবেক যে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তো এই সব মিলে বলা যায় যে এই মামলাটি কিন্তু বলা যায় যে আনুষ্ঠানিক একটি অগ্রগতি শুরু হলো, এবং ইলিয়াস আলী গুমের ব্যাপারে কি ঘটেছিল হয়তো সাইফুর রহমান সাইফকে গ্রেপ্তারের পর যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার পরবর্তীতে বাকি তথ্য হয়তো আমরা মাইনুল, গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানছিলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সহকর্মী মাইনুল মারুফ যুক্ত ছিলেন এতক্ষণ।